পৌরাণিক হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানিয়ে দেখাবো গোল্ডেন ফ্রাইড প্রন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটাকে বানাচ্ছি। এই রেসিপিটা একটা চাইনিজ রেসিপি, খুবই সুন্দর খেতে হয়। এটা যে কোনো রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে আমরা সাধারণত খেয়ে থাকি। সেটা কি আমরা সহজ কি উপায়ে বাড়িতে বানাবো সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমার লাগছে এখানে চিংড়ি মাছ বা প্রন। এখানে আমি 14 থেকে 16টা চিংড়ি মাছ নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সোয়া সস এখানে 1 চামচ দিয়েছি, আর একটা স্পেশাল সস সেটা হচ্ছে অয়েস্টার সস, এটা 1 চামচ দিয়েছি। আপনারা যদি বাজারে এটা অ্যাভেলেবেল না পান তাহলে সোয়া সস দিয়েই করতে পারেন। এবার এই সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে চিংড়ির গায়ে এই সমস্ত কিছু ভালো মতন লেগে থাকে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। এটাকে রেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রায় 10-20 মিনিট ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো ময়দা, দিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব একটা পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। এটা একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে আস্তে আস্তে ব্যাটার তৈরি করবেন। দেখুন ঠিক এইরকম একটা ব্যাটার আমি তৈরি করেছি। এবার আমি এটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা সাদা তেলেই ভাজা হবে, সাদা তেল ব্যবহার করবেন। এবার ওই ব্যাটারের মধ্যে এক এক করে যে চিংড়িগুলো আছে সেগুলোকে ডুবিয়ে এর মধ্যে আমি ছেড়ে দেব। দেখুন এই ম্যারিনেট করা চিংড়িগুলোকে আমি ব্যাটারের মধ্যে কোট করে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি, একদম হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু মাছটা কাঁচা অবস্থাতেই থেকে যাবে। এবার এক এক করে এগুলোকে আমি ভেজে নেব। যেহেতু নামটাই গোল্ডেন ফ্রাইড, তাই জন্য অবশ্যই এটা যখন একটু হালকা গোল্ডেন বা বাদামি রং হয়ে আসবে তখনই এটাকে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠটাকে একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুবই সহজ রান্নাটা, খেতে খুবই ভালো লাগে স্ন্যাক্স হিসেবে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। এটা একটা চাইনিজ রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই সবার মন জয় করবেন আমি জানি। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে